পরিবারের সাথে ছোটোখাটো ঝামেলা হতেই পারে। তার মানে আপনি আপনার বউয়ের কথা শুনে মা বাবা, সমাজ, ভাই ভ্রাত, আত্মীয় স্বজন সবাইকে বাদ দিয়ে দিবেন? এটা কোন ধরনের কথা? মানে আপনার বউই সঠিক আর সবাই মিথ্যা? এটা তো হতে পারে না। আপনার বউ যদি আপনাকে সেরকম কোনো বাধ্য করে আপনি আলাদা থাকতে পারেন, কিন্তু সবাইকে ভুলে যাবেন, বাড়িতে আসবেন না, আব্বু আম্মুকে অবহেলা করবেন। কেন রে ভাই? আপনার বিয়ে হয়েছে তখন আপনার বয়স 25 থেকে 30 বছর হয়েছে। 30 বছর পর আপনি টাকা ইনকাম শুরু করছেন। বিগত 30টা বছর আপনাকে যারা টাকা ইনকাম করার পর্যন্ত উপযুক্ত করে তুলেছেন, আপনি তো আর 5 বছরে টাকা ইনকাম করেন না, 10 বছরও করেন নাই, 20 বছরও করেন না। আপনাকে 20 বছর 25 বছর বিবাহর আগ পর্যন্ত আপনাকে যারা সর্বোচ্চ হেল্প করেছে, সাহায্য করেছে, আপনাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করেছে, তাদেরকে আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর তাদেরকে ভুলে যাচ্ছেন। প্রতিষ্ঠিত হওয়ার পর আপনি বিবাহ করলেন, বিবাহ করে কিছুদিন যেতে না যেতে তাদেরকে ভুলে গেলেন। তার মানে কি দাঁড়ালো? আপনাকে যারা প্রতিষ্ঠিত করলো তারাই ভুল, আর যারা আপনার সুখের সময়, যারা আপনার থেকে সুখের আশায়, মানে আপনি এখন ইনকাম করতেছেন, আপনার এই ইনকামের টাকাটা যারা ভোগ করবে তারাই এখন হয়ে গেল আপনার শ্বশুরবাড়ির লোকজন, আপনার স্ত্রী, আপনার শালিকা, আপনার শ্বশুরবাড়ির যত লোকজন আছে সব এখন ভালো হয়ে গেল, কারণ আপনার টাকা আছে এখন। কিন্তু আগে যখন টাকা ছিল না, তখন যারা আপনাকে লালন পালন করেছে, অবহেলা করেনি, তারাই আসলে কিন্তু আপনার আপন। কিন্তু সেটা আপনি ভুলে গেছেন। আপনি এখন উল্টাটা মনে করছেন। কালকে দেখি আপনি বলেন না, আমার এখন টাকা নেই, আমার ইনকামের পথ বন্ধ হয়ে গেছে, আমি এখন বেকার। এটা বলে দেখেন না শ্বশুরবাড়িতে কয়দিন থাকতে পারেন। আর একই কথা আপনি বলে বিগত 30 বছর যাদের কাছে ছিলেন তাদের কাছে আবার ফেরত আসেন, দেখেন তারা আপনাকে আপ্যায়ন করে স্বাগতম জানাবে। কিন্তু ওদের কাছে বেকার সেজে দেখেন না, 1 মাস 2 মাস বেকার সেজে দেখেন না, কী অবস্থা হয়।